আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনা করব কুরবানি পশুর বয়স নিয়ে। কুরবানি করার জন্য একটি নির্দিষ্ট বয়সের প্রয়োজন। কুরবানি পশুর বয়স না হলে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে না। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কলা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু, তোমরা যবেহ করবে না, কুরবানি করবে না, ইল্লা মুসিন্না, মুসিন্না ব্যতীত। অর্থাৎ মুসিন্না শব্দের অর্থ প্রাপ্তবয়স্ক হওয়া। কুরবানির পশু যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে কুরবানি হবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। প্রিয় উপস্থিতি, কুরবানি পশু মোট 6টি পশু দিয়ে কুরবানি করা যায়। 1 নাম্বার উট, উটের বয়স 5 বছর হতে হবে। 2 নাম্বার গাভী, গাভীর বয়স 2 বছর হতে হবে। 3 নাম্বার মহিষ, মহিষের বয়স 2 বছর হতে হবে। 4th নাম্বার ছাগল, ছাগলের বয়স 1 বছর। 5ম নাম্বার ভেড়া, ভেড়ার বয়স 1 বছর। এবং 6ষ্ঠ নাম্বার দুম্বা, দুম্বার বয়স 1 বছর হতে হবে। এর ব্যতিক্রম হলে বয়সের ক্ষেত্রে তাহলে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে না। আর এই কুরবানি যদি কেউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু গৃহপালিত হতে হবে। কেউ যদি কুরবানি প্রদান করে হাঁস মুরগি দিয়ে তাহলে হবে না, কারণ চতুষ্পদ জন্তু মানে হলো 4টি পা, আর হাঁস মুরগির আমরা জানি যে 2টি পা। অতএব হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। কেউ যদি চতুষ্পদ জন্তু দিয়েও দেয় আর সেটি যদি গৃহপালিত না হয় তাহলে সেটিও হবে না। যেরকম হরিণের 4টি পা রয়েছে কিন্তু সেটি গৃহপালিত নয়। অতএব কেউ যদি হরিণ দিয়ে কুরবানি দেয় অথবা হাঁস মুরগি দিয়ে কুরবানি দেয় তাহলে কুরবানি হবে না। কারণ বাহিমাতুল আনআম মানেই চতুষ্পদ জন্তু 4টি পা থাকতে হবে এবং সেটা গৃহপালিত হতে হবে। প্রিয় উপস্থিতি, আর এজন্য আমাদের সকলের উচিত আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্য থেকে অথবা নিজের গ্রামের মধ্য থেকে কুরবানি পশু সম্ভব হলে ক্রয় করা। কারণ এখান থেকে বয়সের বিষয়টা শতভাগ আশ্বস্ত হওয়ার সুযোগ থাকে। আর বাজার থেকে ক্রয় করলে সেখানে বয়সের বিষয়টি অনেক জটিল হয়ে যায় এবং দালালদের যে অবস্থা, যেরকম মিথ্যার আশ্রয় নেয় দালালরা, মানুষ টাকার লোভে দেখা যায় যে অনেক পশু বয়স না হলেও তারা মিথ্যা কথা বলে যে বয়স হয়েছে এটা বলে বিক্রি করে। এজন্য আমরা পশুর যে দাঁত ওঠার বিষয়টি বাজার থেকে যদি ক্রয় করতে হয় তাহলে দাঁত ওঠার বিষয়টি আমরা বিবেচনা করতে পারি। কারণ দুধের দাঁত পরে পরবর্তীতে যে দাঁত হয় এটা পূর্ণ বয়স না হলে এটা হয় না সচরাচর। অনেক সময় বয়স 2 বছর হয়েছে কিন্তু দাঁত ওঠে না, এরকমটা হতে পারে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ক্রয় করব। মহান আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতটুকু পালন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।